এই মিষ্টিটা দেখে কোনোদিনও মনে হবে যে এটা মুড়ি দিয়ে বানানো। বর্ষার সময় মুড়ি ভীষণ নরম হয়ে যায়, মুড়িগুলো ফেলে না দিয়ে এমন মিষ্টি বানিয়ে নিলেই হয়ে যায়। চলুন ঝটপট বানিয়ে ফেলি। কীভাবে মিষ্টি বানাই দেখে নিই। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণটা দেখুন, তাহলে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি বানাই বলে দিন আপু। চলো, একবার আপনি বানালে কেউ বুঝতেই পারবেন না এটা মুড়ি দিয়ে বানিয়েছেন। পুরো সঠিক নিয়মটা কিভাবে বানাবেন সেটা পুরো ভিডিওটা না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনিও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ বানানো, আর খেতেও একদম দোকানের মিষ্টির মতনই লাগে। চলুন শুরু করা যাক। ভালো করে গরম হয়ে গেলে এবার আমি মুড়িটাকে গুঁড়ো করে নেব। মুড়ি গুঁড়ো করে ওতে আমি একটু ঘি, গুঁড়ো দুধ আর অল্প বেকিং সোডা আর ময়দা মেশাবো। অবশ্যই আপনারা ময়দা মেশাবেন, এটা আপনাদের কেউ বলবেন, এটা সিক্রেট। কিন্তু ময়দা মেশালে কি হয়, আমাদের গোল গোলটা ভালো হয়, ওটা ফেটে যাওয়ার ভয় থাকে না। ওগুলো ভালো করে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম দুধ দিয়ে আমি ডোটা তৈরি করব। উষ্ণ গরম দুধ যেন দুধটা হাতে লাগে এমন গরম দুধ নিতে হবে। নিয়ে আমি ভালো করে মুড়িটার একটা ডো বানিয়ে নেব। বলো ডোটা খুব শক্ত হবে না, আবার ভীষণ নরমও হবে না। যত মলসাবেন ততই সুন্দর হবে। ভালো করে একটা ডো বানিয়ে নিয়ে এবার আমি 1 ঘন্টার মতো চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পরে হাতে একটু ঘি মাখিয়ে নেব, নিয়ে একটা একটা করে গোল গোল বানিয়ে নেব মিষ্টির আকারে। আপনারা যেরকম শেপ দিতে চান দেবেন। আমি গোল গোল করেছি, গোল গোল করে মিষ্টির শেপটা তৈরি করে নেব। একে একে মিষ্টিগুলো সব বানিয়ে নিলাম। মিষ্টিগুলো বানিয়ে নিই। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এখন 59 জন সাবস্ক্রাইবার আছে। আপনি যদি দেন তাহলে আপনি সাবস্ক্রাইব করলে 60 জন হবে। আমার গোল গোলগুলো করা হয়ে গিয়েছে। এবারে কড়াইতে আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। মিষ্টির রস তৈরি করতে প্রথমে আমি কড়াইতে চিনি দেব, কোনো পানি দেব না। মিষ্টির রসটা হালকা আঁচে আমি চিনিটারে গলিয়ে নেব, তাহলে কী হবে, সুন্দর একটা কালার আসবে। একটু সময় নিয়ে অল্প আঁচে করতে হবে। যে চিনিটা গলে গিয়ে একটা সুন্দর কালার আসবে, তখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দেবো। পানি দিয়ে শিরাটা বাড়িয়ে নেব। আমি এখানে 2 গ্লাস পানি অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের যতটা রস লাগবে ততটা দেবেন। তারপরে আমি আরেকটু চিনি দেবো। আমি 2 গ্লাস পানিতে 2 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দেবেন। আমার মিষ্টির শিরাটা তৈরি হয়ে গিয়েছে। ভালো করে একটা 2টো এলাচ ফেটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবারে মিষ্টির রসটা নামিয়ে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হলে আমি একটা একটা করে মিষ্টিগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। কড়াই আঁচ একদম অল্প দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজেই আমি গরম গরম মিষ্টি রসে দিয়ে দেবো। আমি এক এক করে সবগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি মিষ্টির রসে ডুবিয়ে দিলাম। ডোটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফেটে না যায়। আর ভাজার সময় খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়।
এপিট ওপিট ভাজতে ভাজতে একদম পারফেক্ট কালারে চলে আসবে যখন, তখন তুলে নেব। ওগুলো তুলে নিয়ে আমি মিষ্টির রসে দিয়ে দেবো, মিষ্টির রসের সাথে দিয়ে দেবো। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলো ভাজা কমপ্লিট। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে রসটা টেনে নেয়। 2 ঘন্টা পরে ফিরে আসছি। আমাদের পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে গেল। এবার চলুন একটা ভেঙে দেখাই আপনাদের কেমন হয়েছে। দাঁড়াও কেটে দেখি। আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, ভাঙার আগেও আজ তো খেয়ে নেবে বলছে। দেখুন ভেতরেটা একদম কত সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে দেখবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।